হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা দারুণ আপডেট শেয়ার করব, সেটা হচ্ছে জি বাংলার দাদাগিরিকে কেন্দ্র করে। এবং এই আপডেটটা শোনার পর আমি রীতিমতো ছিটকে গিয়েছি। এত বড় একটা আপডেট, সত্যি দারুণ এই খবরটা। কিন্তু তো সবার ফার্স্টে তোমাদেরকে বলবো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো তোমরা প্রত্যেকেই জানো, এতদিন পর্যন্ত জি বাংলার পর্দায় দাদাগিরি করতো সৌরভ গাঙ্গুলি, এবং তারপর যেটা আমরা দেখতে পেলাম মাঝে একটা সিজন কিন্তু মিঠুন চক্রবর্তী করে, এবং মিঠুন চক্রবর্তীর দাদাগিরিটা সেরকম দর্শক মহলে কিন্তু জনপ্রিয়তা পায়নি। তারপর কিন্তু আবারও সৌরভ গাঙ্গুলিকে আমরা দাদাগিরি করতে দেখতে পাই। এবং তোমরা প্রত্যেকে জানো, সৌরভ গাঙ্গুলি কিন্তু এই মুহূর্তে স্টার জলসা মানে জিও হটস্টার যেটা রয়েছে সেটার সাথে কিন্তু অলরেডি চুক্তিবদ্ধ রয়েছে। মানে সৌরভ গাঙ্গুলি কিন্তু এখন বিগ বস বাংলা নামে স্টার জলসাতে একটা শোতে চুক্তিবদ্ধ হয়েছে, এবং জিও হটস্টার যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে তাদের সাথে কিন্তু সৌরভ গাঙ্গুলির এটাই ডিল হয়েছে, সৌরভ গাঙ্গুলি কিন্তু বিগ বস বাংলা ছাড়া অন্য কোনো রিয়ালিটি শোতে এই মুহূর্তে কাজ করতে পারবে না। এই কারণেই কিন্তু জি বাংলার দাদাগিরি এখনো পর্যন্ত শুরু হচ্ছে না। তো অডিয়েন্স মহলে একটা প্রশ্ন ছিল যে দাদাগিরি কি তাহলে পুরোপুরি বন্ধ হয়ে গেল, মানে আমরা কি আর কখনো দাদাগিরি দেখতে পাবো না? মানে সৌরভ গাঙ্গুলি থাকবে না এটুকু তো নিশ্চিত, তার মানে কি দাদাগিরিও এখানেই ইতি টানা হলো? তো সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলির সাথে যেহেতু 5 বছরের ডিল আছে স্টারের, মানে রিলায়েন্স যেটা রয়েছে, রিলায়েন্স, স্টার, জিও হটস্টার এই কোম্পানিগুলো যুক্ত যেহেতু রয়েছে, সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন 5টা বছর অপেক্ষা করতে, তারপর যখন ডিল কমপ্লিট হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি তখন আবার দাদাগিরি করবে। কিন্তু জি বাংলার যিনি কন্টেন্ট হেড রয়েছেন সম্রাট ঘোষ, তিনি কিন্তু এইটা কখনোই মানবেন না। সম্রাট ঘোষ এবং জালালউদ্দিন মন্ডল এই দুজন কিন্তু এই ব্যাপারটাতে সৌরভের কথার সাথে একমত হয়নি। তারা চায় যে এত বছর কেন আমরা একটা শো অফ রাখবো 5 বছর ধরে, আমাদেরকেও তো মানে অডিয়েন্স রিটেনশন তো আমরাও হারিয়ে ফেলবো। সেই কারণে কিন্তু তারা দাদাগিরি শুরু করতে চলেছে, এবং তাদের কাছে কিন্তু অফার গিয়েছে কার কাছে জানো? নান আদার দ্যান টলিউডের সুপারস্টার মেগাস্টার দীপক অধিকারী, অর্থাৎ আমাদের সবার প্রিয় দেবদা। এবং এটা যদি হয়, মানে দেবদাকে আমরা যদি দাদাগিরিতে দেখতে পাই অ্যাজ মানে সঞ্চালক, হোস্টের ভূমিকাতে আমরা যদি দেখতে পাই, এটা একটা দারুণ ব্যাপার হবে। এবং জি বাংলা চাইছেও কিন্তু এমন একজনকে আনতে যার মধ্যে মাস অ্যাপিল রয়েছে, এবং দেবদা দুর্দান্ত একজন অভিনেতা, এবং সে যদি সঞ্চালনার কাজ করে দাদাগিরির টিআরপি অনেক লেভেলে বাড়বে, এবং সৌরভ গাঙ্গুলির থেকে অনেক অংশে কিন্তু টিআরপি বাড়বে। কারণ সৌরভ গাঙ্গুলিকে কিন্তু আমিও অ্যাজ ক্রিকেটার খুব ভালোবাসতাম, কিন্তু সৌরভ গাঙ্গুলি রিসেন্টলি আরজি করের ঘটনায় যে মন্তব্য করে বসলেন, বা রিসেন্টলি রাহুলদার একটা ঘটনা, সেখানে সৌরভ গাঙ্গুলি যেরকম মন্তব্য করে বসলেন, সেই ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির প্রতি আমার মন একটু কিন্তু ক্ষীণ হয়েছে, এটা তোমরা বলতে পারো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেবদা যদি দাদাগিরিতে থাকে আমরা তো মন প্রাণ দিয়ে দাদাগিরি দেখবো, দেবদার জন্য আরো দেখবো, এবং এমন জায়গায় টিআরপিটা নিয়ে যাবো যাতে দেবদাই কিন্তু ভবিষ্যতে দাদাগিরি হোস্ট করে। এবং এটা খুব বড় একটা খবর যে দেবদা দাদাগিরি করবে। এবার দেখা যাক দেবদা করে নাকি, কারণ দেবদা তো যেহেতু সিনেমার কাজ করছেন, আমি আশা করব তার মধ্যে টাইম বার করে দেবদা নিশ্চয়ই দাদাগিরি করবেন। যেমন আবির চট্টোপাধ্যায় তিনি সারেগামাপা করছেন, বা অঙ্কুশ হাজরা ডান্স বাংলা ডান্সের কাজ করেন, ঠিক একইভাবে দেবদাও কিন্তু বলা যেতে পারে করবে, আমার যেটা মনে হয়। এবং দেবদার সাথে না দাদাগিরি দারুণ মানাবে, কারণ সৌরভ গাঙ্গুলির পরে কিন্তু আমরা দেবদাকে কি বলি, দাদা দেবদা, মানে একটা দারুণ একটা কিন্তু কানেকশন হবে অডিয়েন্সের মধ্যে। এবং নতুন জেনারেশন কিন্তু দেবদাকে পাগলের মতো ভালোবাসে, মানে এমন কোনো দর্শক নেই যারা দেবদাকে ভালোবাসে না। তো দেবদা যদি দাদাগিরি করে, এটা একটা দারুণ ব্যাপার হবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।